আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করব। আমার খুবই পছন্দের একটি রেসিপি, আমারও আমার হাজব্যান্ডের দুজনেরই খুবই পছন্দের একটি রেসিপি, কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ ভাজি। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি কড়াইতে বেশ কিছু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব, অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সরিষার তেলও আমি দিয়ে দিয়েছি। সরিষার তেলে আমি রান্না করি, তো দেখতে পাচ্ছেন ভেজে নেব। একটু পেঁয়াজটা নরম হয়ে আসলেই আমি কাঁকরোলগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে লবণ অ্যাড করে নিচ্ছি। লবণ দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি হালকা একটু আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিব। একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য। এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না, আর ধনিয়া গুঁড়া দিব আমি, ধনিয়া গুঁড়া দিব। আর এখানে বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি কাঁকরোলগুলো দিয়ে দিব, আমার গাছের কাঁকরোল। অবশ্যই আপনাদেরকে একদিন দেখাবো ঘুরে ঘুরে। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো সবাই পাশেই থাকবেন। আর আমার চ্যানেলের কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। কথা বলতে বলতে আমি কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালার। আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে এত ভালো লাগে যা বলার মতো না। আমার তো খুবই পছন্দ, অনেকেরই পছন্দ নাও থাকতে পারে, কিন্তু আমার খুবই পছন্দ। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল ভাজি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো কথা বলতে বলতে তারপর আমি কয়েকটা বরবটি দিয়ে দিয়েছি এখানে। বরবটি দিয়ে দিয়েছি। বরবটিটা দিয়ে তারপর আমি আরও রান্না করে নেব বেশ কিছুক্ষণ। বরবটিটা আমার একটু কম পছন্দ, আপনার ভাইয়ার খুবই পছন্দ। তো যাই হোক, অল্প একটু বরবটি ছিল তাই সেই অল্প বরবটিটাই দিয়ে দিয়েছি আমি। তো এখন নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি। রান্না করে নিয়ে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে। খেতেও মাশাআল্লাহ খুব ভালো ছিল। অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন। যারা না খেয়েছেন তারা অবশ্যই খাবেন। কাঁকরোল ভাজি খুবই ভালো, খুবই সুস্বাদু, খুবই মজা। সবাই খেয়ে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।